আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশব্যাপী বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন চলমান রয়েছে। যারা গত বছর আপনার ওই অনলাইনে আবেদন করেছেন ওই ভাতার জন্য, তারা এবছর আবেদন করতে পারবেন না। আবেদন যখন আপনি করতে যাবেন তখন আপনাকে দেখাইবে যে এই এনআইডি কার্ড দিয়ে পূর্বে আবেদন করা। তো আপনারা কি করবেন? আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনার আবেদন কপিটা সংরক্ষণ করা। আর আবেদন কপি সংরক্ষণ না করতে পারলেও কোনো সমস্যা নেই, আপনার এনআইডি কার্ড দিয়া অর্থাৎ অথবা পূর্বে আবেদন কপিটা যদি আপনার কাছে থাকে, তাহলে ওই আবেদন কপির মধ্যে একটি ট্র্যাকিং নম্বর রয়েছে। ওই ট্র্যাকিং নম্বরটি দিয়ে অনলাইনে দেখে নেবেন যে আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে। আমি আপনাদেরকে এখন দেখাবো যে কীভাবে আপনি ওইটা চেক করে নেবেন যে আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে, আপনার কার্ডটি কি হয়ে গেছে কিনা সম্পূর্ণ এভাবে দেখতে পারবেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি আমাদের অজানায়, অর্থাৎ আপনি যদি ওই ভাতার জন্য আবেদন করে থাকেন তখন আপনার অজানায় অন্যজনে ওই ভাতা বুক করে থাকি। এরকম ঘটনা অ্যাভেলেবেল আমাদের আশেপাশে রয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি চেক করে নেন যে আপনার এনআইডি কার্ডটি দিয়ে আবেদন যে কত বছর করেছিলেন, ওই আবেদন করার পরে কি আপনার কার্ডটি হয়েছে কি না, কিংবা ওই আবেদনটি কোন পর্যায়ে রয়েছে। চলেন ওইটা একদম সরাসরি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তার আগে আপনাদেরকে আমি বলি, যদি ঘরে বসে অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো হাতের মোবাইলটি দিয়ে করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আমি আমার এই চ্যানেলে অনলাইনের সকল কাজের ভিডিও দিয়ে থাকি। বিশেষ করে আমার দোকানে অনলাইনের যে কাজকর্মগুলো করি ওইখান থেকে টুকটাক ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, আপনারা যাতে ঘরে বসে নিজের কাজ নিজে করে নিতে পারেন। তো ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা, অন্তত একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওর বাইরে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমি যতটুকু সম্ভব আমার তরফ থেকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপ যেটা দিয়ে কাজটি করতে চান ওইটার গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ওইখানে চার্জ অপশনে লিখবেন বয়স্ক ভাতার আবেদন যাচাই। আমি এখন বয়স্ক ভাতার আবেদন যাচাই লিখলাম আমার চার্জ অপশনে, তারপর চার্জ করলাম। চার্জ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আমার সামনে এসেছে আবেদন ট্র্যাকিং অর্থাৎ DSSMIS, এই ওয়েবসাইটটিতে আমি ঢুকে যাব। এটাই হচ্ছে মূল ওয়েবসাইট। আমি এখন এই ওয়েবসাইটটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এইখানে নিয়ে এসেছে। এইখান থেকে দুইটি মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন আপনার আবেদনটি এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে, আপনার অজান্তে আপনার কার্ডটি কি হয়ে গেছে কিনা। এই জন্য প্রথমে আপনি ট্র্যাকিং নম্বর দিয়ে চেক করতে পারবেন। ওই অ্যাপ্লিকেশন কপিটা যদি আপনার কাছে থাকে, আর ওইটা না থাকলে আপনি এনআইডি নম্বর দিয়েও ওইটা চেক করে নিতে পারবেন। অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে নম্বরটি রয়েছে ওই নম্বরটি এবং আপনার জন্ম তারিখটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরেও ওইটা আপনি যাচাই করে নিতে পারবেন যে কোন পর্যায়ে আপনার ওই আবেদন কপিটা রয়েছে। আমি এখন আমার যে কাস্টমারের ওই আবেদনটা যাচাই করতে চাইতেছি, ওনার এনআইডি নম্বর এবং ওনার জন্ম তারিখটা এখানে ওনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিব। আমি এখন আমার ওই কাস্টমারের জন্ম নিবন্ধন তারিখটি এবং এনআইডি নম্বরটি এখানে দিব। জন্ম তারিখটি এনআইডি নম্বরটি দেওয়ার পরে একদম কর্নারে আপনাদের এখানে লেখা রয়েছে প্রিভিউ। এই প্রিভিউতে এখন আমি ক্লিক করব। আপনিও প্রিভিউতে ক্লিক করবেন। দেওয়ার পরে তারপর এখানে লক্ষ্য করেন সকল কিছুই চলে এসেছে। অর্থাৎ আপনারা এখানে লক্ষ্য করবেন এইখানে সকল তথ্য দেওয়া থাকবে। আপনারা গত বছর যদি আবেদন করে থাকেন কয়টা বাজে আবেদন করেছেন, আপনাদের আবেদন কপিটি এই মুহূর্তে কোথায় রয়েছে, সকল কিছুই এইখান থেকে আপনি দেখে নিতে পারবেন।